নমস্কার। তো গঙ্গার আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি যে অর্জুন তো অহনার সাথে দেখা টাকা করে চলে যায়। দেখছে না আমি একদম ঠিকঠাক মানে একদম অসুস্থ অবস্থাতেই বেডে রয়েছে। চলে যায় দেখে টেকে। আর মনে করে যে নিজে যেটা চোখে দেখলো সেটা মনের ভুল। আর এদিকে অহনা মনে মনে বলছে, যাও যাও, এইভাবেই তুমি আমাকে বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাবে। তো এরপরে উঠে গিয়ে ডাক্তারকে বলছে মেঘনাথকে ডাকতে। তো মেঘনাথ আসে। মেঘনাথ বলছে আজকে কিন্তু খুব বাঁচা বেঁচে গেছি আমরা, একটু সাবধানে চলতে হবে। তো অহনা বলছে আমাদেরকে তো এখনই আবার চ্যাটার্জি বাড়িতে যেতে হবে। তো এটা শুনে তো মেঘনাথ অবাক, বলে কেন? তো বলছে যে আবার অর্জুন আমাকে দেখবে চ্যাটার্জি বাড়িতে। বলে আরে একটু আগেই তো হলো, ধরা পড়তে পড়তে বাঁচলাম, আবার এখন কেন? বলে ওটাই তো বারবার করতে হবে যাতে অর্জুন বেশি করে অপরাধ বোধে ভোগে। তো এরকম একটা প্ল্যানিং করে নেয়। ওদিকে দেখা যাচ্ছে যে পিয়ালি অপেক্ষা করছে গঙ্গা কখন বাড়ি ফিরবে, বসেই আছে ও। এদিকে গঙ্গা বাড়ি ফিরেছে। তো বলছে কী রে গঙ্গা, তুই বাবা গঙ্গেশ্বরের মন্দিরে দেখা পেলি? তো বলছে যে আমি মন্দির যেতে পারিনি রে। আমি রাস্তাতেই, আমি যখন বেরোই তখন স্যারও বেরোন, আমি রাস্তাতে স্যারের গাড়িটা দেখতে পাই। অদ্ভুতভাবে স্যারের গাড়িটা দাঁড়িয়ে পড়ে রাস্তায়। তো আমি স্যারকে বলি কি হয়েছে? তো বলছে নাকি অহনা ম্যাডামকে দেখেছে। পিয়ালি বলছে সেটা কি করে সম্ভব রে, অহনা ম্যাডাম তো হসপিটালে। বলে হ্যাঁ, কিন্তু উনি না খুব অস্থির হয়ে উঠেছিলেন বুঝলেন তো, ওর একদম পাগল পাগল অবস্থা ওনার। অহনা ম্যাডাম ওনাকে ভালো না বাসলেও উনি না অহনা ম্যাডামকে খুব ভালোবাসেন। ওই জেঠু বলছিল না যে মানে ভালোবাসা অধিকারের ব্যাপারটা, নিজের জায়গা বানানোর ব্যাপারটা, সেটা আর আমার মনে হয় হলো না রে। বলতে বলতে কেঁদে ফেলে। পিয়ালি বলছে নিজেকে সামলা। তখন গঙ্গা বলছে আচ্ছা শোন, এই অহনা ম্যাডাম আরেকবার সুসাইড করার অভিনয় করেছিল, মনে আছে? ওকে হাতে নাতে ধরেছিলাম। তো এবারটা ওরকম কিছু করছে না তো, এই স্যারকে এরকমভাবে অস্থির করে তোলার জন্য? কারণ ওই ওই আমাকে ওই সম্বিতদা বলেছিল যে এই অহনা ম্যাডাম না অন্য কাউকে সুসাইড করতে বাধ্য করতে পারে, কিন্তু নিজে কখনো সুসাইড করতে পারে না, এরকমই একটা মেয়ে। তো এই কথা বলছে পিয়ালি, এইসব কথা শুনে একটু অবাক হয়ে যায়। এবার কথা বলতে বলতে অর্জুন ফিরে আসে। তো অহনা জিজ্ঞাসা করছে দাদা ভাই অহনা ম্যাডাম কেমন আছে? বলে এখন ওরকমই আছে। তারপরে আবার অর্জুন যখন চলে যাচ্ছে তখন আবার পিয়ালিকে ডেকে বলছে যে পিয়ালি, শোনো এদিকে। বলে হ্যাঁ দাদা ভাই বলো। বলছে ওকে গিয়ে বলো যে ওর সামনে কিন্তু একটা বড় এক্সাম আছে। হ্যাঁ, অর্জুন বলছে যে গঙ্গাকে বলে দাও যে ওর সামনে কিন্তু একটা বড় এক্সাম আছে, স্কুল লার্নিং এক্সাম। হ্যাঁ, একটা বোর্ডের এক্সাম দিয়ে ওকে পাশ করতে হবে। তো সেটা যথেষ্ট কঠিন। এইভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে আর যখন তখন তোমার সাথে গল্প করলে এইভাবে কিন্তু পড়াশোনা হতে পারে না। পড়াশোনায় মন দিতে বলো, নাহলে কিন্তু পাশ করতে পারবে না। এই বলে চলে যায়, গঙ্গার দিকে তাকায়ও না। গঙ্গা মনে মনে বলছে আমার দিকে তাকানোরও একবার প্রয়োজন বোধ করলেন না? ঠিক আছে। এই মানে আমি যে আপনাকে পাগলের মতো ভালোবাসি এটা জানা কি খুব প্রয়োজন ছিল এখন আপনার? মানে এমনটা মনে মনে বলছে যে এটা জানাটা এখনই খুব দরকার ছিল না। এবার মেঘনা মানে অহনা আর কি মেঘনাথের ঘরে বসে মেকআপ করছে, সেই আবার ওই বিয়ের সাজের মেকআপ, যেই সাজে অর্জুন বারবার করে দেখা দিচ্ছে অর্জুনকে, সেরকম সাজে। তো মেঘনাথ বলছে যে তাড়াতাড়ি নাও, বলে কেউ বাথরুম টাথরুম করতে উঠবে তখনই ধরা পড়ে যাবে। তখন বলছে আরে দাঁড়াও, সাজটা একই রকম হতে হবে না, নাহলে বুঝে যাবে যে, নাহলে তো বুঝতে পারবে না যে ও একই সাজে আমাকে বারবার করে দেখছে, ওর বিবেক দংশাবে না তো, নাহলে এইভাবে বলছে। তো এবার পারফিউম দিচ্ছে। বলে ও কি হ্যালুসিনেট করতে করতে পারফিউমের গন্ধ শুকবে নাকি? বলে আরে বাবা, এই পারফিউমের সাথে তো আমার মানে এই পারফিউমের গন্ধ মানে তো আমার গন্ধ, মানে এরকম একটা মানে আমাকে দেখছে আর সাথে আমার সাথে যেই গন্ধ জুড়ে আছে সেটা ও পাবে। তো তাতে আরও পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ ও সত্যি সত্যি অহনাকে হ্যালুসিনেট করছে, এরকম একটা ব্যাপার। আর ওর বিবেক দংশাবে, যত ওর বিবেক দংশাবে তত ও বিবেক দংশনে মরবে আর গঙ্গার কাছ থেকে সরে আসবে। এরকম একটা জঘন্যতম প্ল্যান করেছে। যাই হোক, মেঘনাথ ভয় পাচ্ছে। তো মেঘনাথকে বলছে তোমার তো আবার বিবেক টিবেক নেই, তুমি তো আবার খোলা মনের মানুষ, তোমার দ্বারা এইসব হবে না, তাই বলছে। তো তোমার থেকে আমি অর্জুনকে বেশ ভালোই চিনি। এই বলেও এবার বেরোচ্ছে। তো মেঘনাথ বলছে বাপরে বিশাল ডেঞ্জারাস মেয়ে, মানে একাই কাফি একদম পুরো পরিবারকে তছনছ করার জন্য। হ্যাঁ, আমারও যে খারাপ লাগে এমনটা নয়, মানে ভাবছি অর্জুন কি করে এই মেয়েকে পছন্দ করলো। আমারও খারাপ লাগে এমনটা নয়, তবে একটা মেয়েই কাফি সবকে ধ্বংস করে দেওয়ার জন্য, এরকমভাবে বলছে। এবার তো একদম বাইরে ঝড় বৃষ্টি উঠেছে, পর্দা ফর্দা উঠছে, আর অহনা একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছে এদিক ওদিক দেখতে দেখতে। আর এরপরে অর্জুনের ঘরে গিয়ে পৌঁছে এবার অর্জুনকে ডাকছে, অর্জুন, অর্জুন ওঠো, তুমি আমাকে এইভাবে সিঁদুর না পরিয়ে চলে গেলে, এটা তুমি করতে পারলে? এইভাবে বলছে। অর্জুন তো কে কে করতে করতে উঠে আবার অহনার দিকে দেখে অবাক হয়ে গেছে, একদম ঘেমে গেছে অর্জুন, যে কি দেখছে, একদম সাক্ষাৎ জলজান্ত অবস্থাতে দেখছে। আর অহনা বলছে যে তুমি আমাকে সিঁদুরটা কেন পরালে না, এরকম। এবার অর্জুন বলছে না না, এটা হতে পারে না, হতে পারে না। এই করতে করতে ও গ্রিলের জানলার দিকে ঘুরে যায় আর কি, জানলার দিকে গিয়ে দাঁড়ায়, না এটা হতে পারে না, এটা নিশ্চয়ই আমার মনের ভুল, অহনা আসতে পারে না এখানে। এই বলে যেই ঘুরেছে, অহনা তো পালিয়ে গেছে পেছন দিকে। দেখছে যে অহনা আর নেই। এবার তো আবার ভয় পেয়ে গেছে যে আবার হ্যালুসিনেট করছে, কি হচ্ছে আমার সাথে, আমি কি ঠিক নেই, আমাকে ডাক্তার দেখাতে হবে, আমি বোধহয় ঠিক নেই, এইসব ভাবছে। আর ওদিকে গঙ্গা উঠে পড়েছে, কারণ ঝড় বৃষ্টিতে জানলা খুলে যাচ্ছে। এবার উঠেছে, ঝড় বৃষ্টি উঠেছে, স্যার ঘরের জানলা দরজা বন্ধ করেছেন তো, এরকমটা চিন্তা করছে।
এই বলে স্যারের ঘরের দিকে যাচ্ছে। তখন ওদিকে অহনা দেখতে পেয়েছে গঙ্গা সামনে দিয়ে চলে আসছে। তো ও লুকিয়ে পড়েছে, ও ভাবছে গঙ্গা দেখে না ফেলে। আর গঙ্গারও একটা এরকম মনে হয় যেন ও কিছু একটা দেখলো, কিন্তু ও বুঝতে পারে না, কারণ এমন জোরে বাজ পড়েও মুখটা ঘুরিয়ে নেয় ভয়ে। আর তখনই ওই সুযোগে অহনা ওখান থেকে পালিয়ে যায়, মানে মেঘনাথের ঘরে চলে যায়। না হলে তো এতক্ষণ মেঘনাথের ঘরে কি করে ঢুকবে তাই ভাবছিল। তো এবার গঙ্গা একটা আওয়াজ পেলো, বলে কি ব্যাপার, কিছু একটা ভাঙার আওয়াজ পেলাম মনে হলো। আর ওর দিকে অর্জুন ওর ঘরের মধ্যে খুব অস্থির হয়ে উঠেছে, মানে প্রচণ্ড অস্থিরতা। এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি কি দেখছি, আমার সাথে কি হচ্ছে, মাথা নিচু করে বসে আছে। তো গঙ্গা গেছে ঘরে, যে স্যার আপনি ঠিক আছেন তো? তো এবার অর্জুন উঠে দাঁড়ায়, বলছে যে আমি আবার অহনাকে দেখলাম। বলছে কি বলছেন আপনি? বলে হ্যাঁ, একদম সাক্ষাৎ, মানে একদম যেন সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার। ও তো বলছে যে এটা কি করে হতে পারে স্যার? কিন্তু কথা বলতে বলতে গঙ্গার কিন্তু সব দিকে নজর, আর সব কিছুই মাথাও একদম তীক্ষ্ণ চলে। তো ও ওই ঘরে যে অহনো পারফিউমটা মেখে এসছে, সেই পারফিউমের সেন্টটা কিন্তু পেয়ে গেছে। মনে মনে বলছে যে এই মানে গন্ধটা এই যে পাওয়া যাচ্ছে, সেটা তো অহনা ম্যাডামের গা থেকেও পাওয়া যায়, মানে অহনা ম্যাডামও এই পারফিউমটা ইউজ করে, এরকমটা মনে মনে ভাবছে। এটা কি করে সম্ভব? তো ওর মনে একটা সন্দেহ হয়, তার মানে নিশ্চয়ই অহনা ম্যাডাম এখানে এসেছেন। আর এই বলছে অহনা ম্যাডাম তো মরে যাননি যে ভূত হয়ে আসবেন, আর ভূত হয়ে আসলে ভূতের গায়ে তো গন্ধ থাকে না। মনে মনে সন্দেহ করেছে যে একবার দারোগাবাবুর ঘরে গিয়ে দেখি দুটো মিলে আবার কিছু করছে কিনা, দুটো তো একই রকমের শয়তান। এই বলে চলে গেছে, গিয়ে একদম কড়া নাড়ছে মেঘনাথের ঘরে। আর ওদিকে মেঘনাথের ঘরে অহনা দৌড়ে গিয়ে মানে ভয় পেয়ে গেছে, একটু জন্য ধরা পড়ে যেতাম, আমাকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। তখন মেঘনাথ বলছে দাঁড়াও দাঁড়াও, ধরা পড়ে যেতে, পড়ো তো নি, দেখে তো নি তোমাকে, জল খাও। তো এই বলে শান্ত করছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ছে গঙ্গা, আর দুজনেই ভয় পেয়ে গেছে, এবার কি করবে, এবার কি করবে, কিছুতেই দরজা খুলছে না। তো গঙ্গা তো পরিষ্কার বুঝতে পেরেছে নিশ্চয়ই দুজন আছে ঘরের ভেতরে, দরজা কিছুতেই খুলছে না। তো এবার তাও অনেকক্ষণ ধরে কড়া নাড়ছে, আর মেঘনাথ এদিকে অহনাকে লুকিয়ে দিয়েছে খাটের পেছনে। তো এরপরে খুলেছে, কি ব্যাপার, এত রাত্রে তুমি এই ঘরে কি পেয়েছোটা কি, এত রাত্রে কোন সভ্যভদ্র মেয়ে এইভাবে আসে ঘরের মধ্যে, কি পেয়েছো? বলে আমি একবার ঘরে আসবো, বলে জোর করে ঢুকে গেছে। বলে এটা কি করছো তুমি, বেরো ঘর থেকে বেরো। তো আশেপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে, ওদিকে মেঘনাথ বকাবকি করে যাচ্ছে, আর ও আশেপাশটা চোখ বুলাচ্ছে, কিন্তু কিছু দেখতে পায় না। তো মেঘনাথ এমন তোড়জোড় করে যে ঘর থেকে ওকে বেরোতেই হয়, দরজাটা লাগিয়ে দেয়। আর অহনা যেন হাঁপ ছেড়ে বাঁচে। তখন গঙ্গা বলছে না, আমি নিশ্চিত ভেতরে কিছু একটা চলছে, ভেতরে অহনা ম্যাডামও আছে, আমাকে এক্ষুনি স্যারকে গিয়ে খবরটা দিতে হবে। এই বলে দৌড়ে চলে গেছে ওর স্যারের কাছে, গিয়ে বলছে স্যার আপনি এক্ষুনি চলুন, আপনাকে দারোগাবাবুর ঘরে যেতে হবে, আমার মনে হচ্ছে অহনা ম্যাডাম ওখানেই আছে। বলে তুমি কি বলছো, তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি, কি বলে যাচ্ছ? বলে হাত জোর করে বলছে আমি আপনাকে অনুরোধ করছি একটু দয়া করে চলুন দেখার জন্য। তো ওর জন্য এবার বাধ্য হয়ে তখন চলেই যায় মেঘনাথের ঘরে, কড়া নাড়ছে। আর মেঘনাথ ততক্ষণে কিন্তু ওর যা কাজ করার করেই ফেলেছে, মানে অহনাকে ওখান থেকে সরিয়েই ফেলেছে। তো আবার দরজা খুলেছে, দরজা খুলে নিয়ে বলছে যে আবার একবার তুই, একবার তোর বউ কি পেয়েছিস বলতো তোরা মাঝরাতে, কি তোর বউ নিশ্চয়ই তোর মাথার মধ্যে কিছু একটা ঢুকিয়ে ফেলেছে। ঠিক আছে আয় আয় দেখ ভেতরটা দেখ। বলে না মানে ওটাই আর কি, একটু ভেতরে আসতে পারি? বলে আয় আয়, গঙ্গাকেও বলছে আয় আয়, এসো এসো, তুমিও এসো, দেখে নাও ভেতরটা। তো অর্জুন বলছে না মানে আসলে এবার ঘরে যখন অর্জুন কোথাও দেখতে পাচ্ছে না, গঙ্গাকে বলছে চলো এখান থেকে। গঙ্গা বলছে একবার ওই খাটের পেছনটা দেখবেন। তো অর্জুন বাধ্য হয়ে আবার দেখে, কিন্তু কিছু খুঁজে পায় না, কারণ না পাওয়াটাই স্বাভাবিক, ততক্ষণে ও পার হয়ে গেছে ওখান থেকে। তো এরপর বলছে চলো এখান থেকে চলো, এই বলে গঙ্গাকে নিয়ে বেরিয়ে যায়। আর তার আগে মেঘনাথ বলছে যে কি হয়েছে ব্যাপারটা বলতো, কি করছিস তোরা? তখন অর্জুন সবটা বলে যে আসলে আমি না কয়দিন ধরে অহনাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে হ্যালুসিনেট করছি, আমাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে, এরকম একটা বলছে মেঘনাথকে। এবার যখন অর্জুন কথা বলছিল মেঘনাথের সাথে, গঙ্গা দেখে ফেলে যে বাইরে বারান্দার দরজাটা খোলা। তো বলছে স্যার ওই দেখুন বারান্দার দরজাটা খোলা, ওই ওই দরজা দিয়ে ও রাস্তার দিকে পালিয়ে গেছে, আপনি এক্ষুনি চলুন। বলছে যে আমি বলছি স্যার, ওই অহনা ম্যাডাম মেঘনাথ স্যারের সাথে হাত মিলিয়ে একটা নোংরা খেলা খেলছে। তো অর্জুন তো গঙ্গার কথা শুনে অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।